গুরুচাঁদকে কেন বাবা বলা হয়? একটু দেই পরিচয়, একটু বেড়ে যাবে। শোনার মতো ধৈর্য আছে তো আপনাদের? আমাদের সনাতন শাস্ত্র যদি আলোচনা করি, বসে শোনেন নরনারী, তার মধ্যে আমরা কি পাই? পঞ্চপিতা সপ্ত মাতা, এ কথা আপনারা জানেন সবাই। পঞ্চপিতা কে কে পিতা? যিনি আমার জন্মদাতা, জন্মদাত্রী মাতা, এই এক পিতা মাতা। নৈশ শান্তি নিকেতনে মিলন রস আস্বাদনে মাতা পিতা দুইজনে যখন হয়েছিলেন মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে এই দেহটি হয়েছিল গঠন। তাহলে ইনি হচ্ছেন জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মাতা, একজন পালাম। আর একজন পিতা কারে কয়? লেখা আছে হিন্দু ধর্মের শাস্ত্রের পাতায়, অন্নদাতা যদি কেউ হয়, নিরন্ন ক্ষুধার্থকে যদি কেউ খাদ্য দিয়ে বাঁচায়, পিতা বলে প্রণাম করতে তারেও হয়। আমি একটা প্রশ্ন করব, এই সবাই এত বড় লকডাউন গেল, মাস্ক দিয়ে সবার মুখ বান্ধা ছিল, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল, হয়েছিল তো নাকি? আপনারা একটা প্রশ্নের জবাব দেবেন সভা পাশে। সারা ভারতবর্ষে শুনেছেন কোনো জায়গায় একটা মানুষ না খেয়ে মারা গেছে? বলেন, শুনছেন কি? যে অমুক গ্রামে একটা লোক খাবার না পাইয়ে মারা গেছে, লকডাউনে কাজ টাজ নাই বলে জন বাঁধা খাটিয়ে বাঁচত, তারা মরে গেছে না খাইয়া। শুনছেন নাকি? কথা কন না কেন? খাবারটা দিল কে? সেই কথা বলি যদি, তার নাম বিশ্বপ্রিয় মোদি। কেন্দ্রীয় সরকার থেকে বিনে পয়সায় খাদ্য সারা ভারতের 80 কোটি মানুষকে করেছে দান। সেই খাদ্য খেয়ে আমরা বাঁচিয়ে রেখেছি প্রাণ। ঠিক না বেঠিক? বলো ঠিক না বেঠিক? তাহলে সেই দিক দিয়ে যদি বিচার করা যায়, বাবা বলে প্রণাম করি মোদিজির পায়। অন্নদাতা এক পিতা, আর কি যদি হয় আশ্রয়দাতা, তিনিও আর এক পিতা। নিরাশ্রয়কে যদি আশ্রয় কেহ দেয়, পিতা বলে প্রণাম তুমি করো তার পায়। আর একজনও পিতা হয় কে? শিক্ষাদাতা। এই শিক্ষা আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এবার বলবো সেই কথা। একটা জাগতিক শিক্ষা বলে, আর একটা আধ্যাত্মিক শিক্ষা। কারো কাছে নিলে গুরু বা বাবা বলে প্রণাম করতে হয় তার পায়। ঠিক তো নাকি? করেন তো? বেশ, তাহলে 4টে পালাম। আর একটা কি? ভয়ত্রাতা পিতা। আপনি সুন্দরবন দেখবার তরে চলে গেলেন বনের ভিতরে, হঠাৎ একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে দিল দর্শন। ওর সামনে যদি পড়ে, বুক তো ধড়ফড় করে, এইবার গিলে ফেলবে আমারে, অবশ্যই হবে আমার মরণ। সেই মরণের হাত থেকে যদি কোনো ব্যক্তি বাঁচায় আপনাকে, বাবা বলে প্রণাম করবেন তার পায়। বোঝা গেল কি? তাহলে এই পঞ্চপিতা পেলাম সভায়। আর দুইজন মা বেশি আছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমি আমার সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রের কথা আপনাদের কাছে নিয়ে আসি। এক মা হচ্ছে কি? যে ভূমিতে আমরা বসবাস করি, যে ভূমিতে আমরা জন্ম ধরি, তাহলে আমার সেই দেশের নাম কি? দেশটার নাম কি যেখানে বসবাস করি? হ্যাঁ, ভারত। এই জন্য ভারতীয় জনতা পার্টি যারা ভারত মায়ের জয় দেয়, তারা বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বোঝা গেল কি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমিও মা হয়। আর একটা মা আছে আমাদের শাস্ত্রের পাতায়, এইটা আমি একটু সাক্ষী মানিয়ে নেই, নয়তো যদি জবাব দেই অনেকে ভাববে না উনি তো ওই দলের এই জন্যই করছে। আমার আপনাদের জানা আছে, ফাল্গুন মাসে যদি কারো বাড়ি গরুতে গাইতে বাচ্চা দিত, তাহলে গোয়াল ঘরে একটা পূজা হতো, তার নাম গোফাগুনা পূজা। কারা কারা জানেন?
মিষ্টি অন্ন টন্ন রান্না করে গোয়াল ঘরে গরুর পুজো দেওয়া হতো। তারপরে আতপ চাল ভালো করে গুঁড়ি করে জল জলে করে কলকে দিয়ে গরুর গায়ে সাপ দেওয়া হতো। জানেন কি আপনারা? কারা কারা জানেন হাত তোলেন। ওটাকে বলতো গো ফাগুনা পূজা। পঞ্জিকায় লেখা আছে এখনো বাংলাদেশের পঞ্জিকায়, গো ফাগুনা পূজা, অর্থাৎ ফাল্গুন মাসে গরুর পূজা আমাদের গোয়াল ঘরে হতো। কি সুন্দর সুন্দর সেখানে প্রসাদ দিত, মিষ্টি অন্ন রাখা থাকতো, দধি থাকতো, খই থাকতো, মুড়ি থাকতো, মনে পড়ে? এই জন্যে আর এক মাতা গোমাতা বলে যাবে। গোমাতাকে রক্ষা করার তরে যে মাতাকে পূজা করি আমরা ঘরে ঘরে, সেই মাতাকে যদি কেউ ধ্বংস করে তাহলে আমরা তার বিরোধিতা করব না, নাকি? কি কন আপনারা, কি কন? ঠিক তো? আজকে কয়দিন আইছে সরকার, রাস্তায় আর নামাজ কেউ পড়ে নাই। কালকে গেছে শুক্রবার জুম্বাবার, কেউ সাহস পাইছে? কেমন লাগে? হ্যাঁ কায়দা, উনি কয় মাইকের আওয়াজও কমে গেছে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ব্যাপারটা কি বুঝতে হবে। এই যে আপনাদের যে প্রচেষ্টা, ফল পেয়েছেন শেষটা, এবার ভালো হবে দেশটা। যারা ছিল নষ্টা সিসিং ফাঁক। এই জন্যে গোমাতা আর জন্মদাত্রী, জন্মভূমি মাতা, সপ্ত মাতা, পঞ্চপিতা। এবার গুরুচাঁদ কোন পিতা? দেখছেন আলোচনা কোন জায়গার থেকে আরম্ভ করেছি কথা। শিক্ষাদাতা যিনি আমার শিক্ষার তরে নিজে আন্দোলন করে, যখন অচ্ছুত বলে কোনো স্কুলে যেতে দিত না নিম্ন বর্ণের মানুষদের, না এরা কোনোদিন লেখাপড়ার অধিকার পাবে না, অর্থনৈতিক অধিকার পাবে না, এরা ধর্মীয় অধিকার পাবে না। গুরুচাঁদ তখন ঘুরে ঘুরে করেছিল শিক্ষার আন্দোলন, আর বাণী দিতে আরম্ভ করলো তখন কি, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। কথা লয়, তোরা শিক্ষিত হ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি সমস্ত ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, রাম এসেছেন, কৃষ্ণ এসেছেন, গৌরহরি এসেছেন, তাদের যে কাজ ছিল তারা করে গেছেন, কিন্তু দলিত পতিতের জন্য কেউ তো করেনি কখনো শিক্ষার আন্দোলন করেছে। বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি 4000-এর বেশি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তারে বাবা বলে কি এমনি মানি? হায় রে আমার কপাল রে। আম্বেদকর সাহেব বাবা হলো কিসের জন্য বাবা হয়েছিল? সৌদার পুকুরের জলের অধিকার দিয়েছিল, একটা কাজ করলো, কারণ ওই জল শুধু উচ্চবর্ণের মানুষই খেত। যখন প্রচণ্ড রোদ হতো, চারিদিকের জল শুকিয়ে যেত, কত মানুষ যে জল না পেয়ে মারা যেত, আর ওই পুকুরটায় জল ভরা থাকতো, টলমলে জল। 10,000 মানুষের দল। আম্বেদকর সাহেব তাই নিয়ে বলল, চল, জল ঈশ্বরের সৃষ্টি, সূর্যের আলো ঈশ্বরের সৃষ্টি, বাতাস ঈশ্বরের সৃষ্টি। আমাদের দিকে ছোট জাত বলে যারা দিয়েছে দৃষ্টি, অন্তরে আছে, ভাবো তোদের নিয়ে ওই জলের অধিকার আমি দেব। ওরা সব জায়গা ঢেরা দিয়ে দিল। ওই জল ছোট জাতি যদি কেউ ছয়, সঙ্গে সঙ্গে জল রক্ত হয়ে যাবে মহাশয়। আর ওই জল একবার ছোট জাতি যদি করে পান,
সঙ্গে সঙ্গে চলে যাবে তার দেহের প্রাণ। আম্বেদকর ডেকে কয়, এ কথা ঠিক নয়, তোরা একবার চলে আয়, আমি আগে জল করব পান। আম্বেদকর সাহেব 10,000 মানুষ নিয়ে গেল। আগে নিজে যখন ওই হাতের কোষ ভরে জল মুখে তুলে তুলে দেখে রক্ত হয় নাই, মরেও নাই। 10,000 মানুষ একত্তরে তখন ওই জল পান করে। তাই সেদিন থেকে তারা কি বলেছিল, আমার বাবা, তার 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 বাবা, কেউ যা পারে নাই, আজ আম্বেদকর সাহেব সেই অধিকার দিয়ে গেল রে ভাই। এই জন্যে তাকে আমরা বাবা সাহেব বলে আজ ভূষিত করতে চাই। সেখান থেকে নাম হলো বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। খালি একটু জলের অধিকার দিয়ে যদি বাবা হওয়া যায়, আর সমাজের 85% মানুষের শিক্ষার অধিকার দিয়ে তারে যদি কোটি কোটি বার বাবা বলা হয়, তার ঋণ শোধ হয়। কথা কও, লেখাপড়ার যে কত মূল্য, কিছু নাই ইহার তুল্য। প্রমাণ দিয়েছেন কৃষ্ণ ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাদি বেকুলং লোকং রয়ন্তি যুগে যুগে। বলি সবার পুরোভাগে যে কৃষ্ণ উল্লঙ্ঘ ত্রিসীম বলে যাকে মানা হয়, বসে শোনেন নারী নরে, যে কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনের ধারে, তাহলে লেখাপড়ার মূল্য বুঝাবার তরে নিজে কৃষ্ণ ভাই দাদা বলরামকে সঙ্গে করে সন্দীপনী মুনির বাড়ি লেখাপড়া শিখতে যায় কি যায় নাই বলে নেই সবাই। কথা কও, যায় নাই? কথা বলতেছ না কেন? যায় নাই লেখাপড়া শিখতে? তাহলে কেমন লাগে? তাহলে লেখাপড়ার মূল্য কত দেখাইলেন কৃষ্ণ মনোমথ। গৌরাঙ্গ যথাযথ দিয়েছেন তার প্রমাণ। যার নাম গৌর হরি শাস্ত্র গ্রন্থ যদি পড়ি, তাহলে যিনি ছিলেন ব্রজের ভগবান, রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ এসে গাহেন হরি নামের গান। তাহলে রাধা কৃষ্ণ এক দেহ হইয়া গৌর হল। সেই গৌরাঙ্গ লেখাপড়া শিখতে গিয়েছিল কি না গিয়েছিল? কোন গেছিল? কোন জায়গায়? বিদ্যানিধির টোলে। ওখান থেকে টোল পাস করে পরবর্তীতে নিজে এসে আবার একটা টোল খোলে। তাহলে লেখাপড়ার যদি বাবা এত মূল্য হয়, সমাজের 85% মানুষ যে অশিক্ষিত রয়, তারা জোনবাদা বইয়ে খায়, তাদের জন্য যে মানুষটি করলো আন্দোলন, তার নাম বাবা গুরুচাঁদ ঠাকুর। আমাদের অন্ধকার করেছে দূর, তাই বাবা বলে আমরা তারে করি সম্বোধন। জয় বাবা গুরুচাঁদ প্রীতি, একবার হরি হরি বলো সর্বজন। এ যুগের কেউ যে অধিকার করেনি দান, সেই অধিকার দিয়েছেন আমার বাবা গুরু চাঁদ।